জাস্ট একটা মেসেজ, আমার ভালো লাগছে না। মেসেজটা পাওয়ার সাথে সাথেই সে বলল, চলো আজকে দেখা করি। আচ্ছা, সারাটা দিন এতটা হার্ড ওয়ার্ক করার পরেও তোমার একটা মেসেজ পেয়ে দিন শেষে সে তোমার জন্য দেখা করতে চলে আসছে। তোমাদের লাইফেও কি এরকম কোনো মানুষ আছে? থাকলে অবশ্যই জানিও। সেই মতো আমি রেডি হয়ে নিচ্ছি তার দেওয়া সুন্দর একটা জামা পরে। জামাটা আমি ফার্স্ট টাইম পরলাম, আর মানতেই হবে তার চয়েসটা কিন্তু ভীষণই সুন্দর, কারণ কালারটা আমার বেশ ভালো লেগেছে। সাজগোজ বলতে একটা টিপ, একটু লিপস্টিক আর একটু ব্লাশ, ব্যাস আর কি চাই। রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি সে আমার বাড়ির সামনে হাজির। ব্যাস স্কুটিতে চেপে চললাম দুজনে। আবার সে আসার সময় স্কুটিতে করে লুকিয়ে দুটো চকলেট নিয়ে এসেছিল, সে দেওয়ার আগে কিন্তু আমি দেখে নিয়েছিলাম সেটা। ব্যাস তারপরে হাতে হাত ধরে হাঁটা, তারপরে গরম গরম চিকেন রোল অ্যান্ড কাবুল নিজের হাতে যদি খাইয়ে দেয়, ব্যাস স্বর্গসুখ। সত্যি কথা বলতে আমি কিন্তু এই ছোট ছোট এফার্টস গুলোতে বড্ড খুশি, কারণ অনেকে তো চাইলেও এগুলো পায় না। এবার তোমরা বলতেই পারো প্রথম প্রথম রিলেশনে এরকম একটু হয় না, আমরা কিন্তু অনেক বছর ধরেই রিলেশনে আছি, আর আমরা কিন্তু প্রথম দিন থেকেই দুজন দুজনকে এতটা এফার্টস দিয়ে চলেছি। ওই যে ওই চকলেটটার কথা বলেছিলাম, যেটাও লুকিয়ে নিয়ে এসেছিল, সেটা তো আমি দেখে ফেলেছিলাম, বাট ও যে আবার ডিকির মধ্যে করে চিপসের প্যাকেট নিয়ে এসছে সেটা আমি আর দেখিনি। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে কুচোগাছাদের সঙ্গে একটু কীর্তনে চলে গেছিলাম, কারণ আজকে কীর্তনে ছিল যাত্রাপালা। খানিকক্ষণ যাত্রাপালা দেখে দেন খেয়ে দিয়ে তারপরে ঠাকুর দর্শন করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম।